এখানে রেকর্ডিং হচ্ছে, আপনাদের সবাইকে সাক্ষী রেখে বলছি 1847 এর পূর্বে সারা পৃথিবীর মাটিতে যদি কোনো আহলে হাদিস নিজের একটা মসজিদ দেখাতে পারে, একটা মাদ্রাসা দেখাতে পারে, সারা পৃথিবীর কোন কোণাতে আমি তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেব। মুসলমান একটা মসজিদ, একটা মাদ্রাসা 1847 এর পূর্বে তাদের কেন নয়, এটা প্রমাণ করে 1847 এর পর এই জামাতকে ইহুদি খ্রিস্টানরা তৈরি করেছে। আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি জামাতকে 1450 বছর পূর্বে মুহাম্মদ রাসূলুল্লাহ তৈরি করেছে। এই জন্য পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চাই, আরেকটা চ্যালেঞ্জ করতে চাই, 1847 এর পূর্বে পৃথিবীর কোন একজন ইমাম 1450 বছরের মিডিলে আমার নবীর নূর হওয়াকে অস্বীকার করেছেন, কিয়ামত পর্যন্ত দেখাতে পারে না। নবী পাকের শানে দাঁড়িয়ে, নবীর ইজ্জতে, নবীর তাজিমে খাতিরে, নবী মুস্তাফার মোহাব্বতে দাঁড়িয়ে উম্মতে মুসলিমা কুল কায়নাতের গোটা দুনিয়ার মাটিতে ইয়া নবী সালামুন আলাইকা পাঠ করে এই কিয়ামকে 1847 এর পূর্বে কেউ হারাম বলেছে, পৃথিবীর কেউ দেখাতে পারে না। কিয়ামকে হারাম বলনে वाला, নবীর নূরকে অস্বীকার করনে वाला ইংরেজরা 1847 এর পর তৈরি করেছে। নবীর শানে দাঁড়ানো এটা তো 1450 বছর পূর্বে সাহাবায়ে কেরাম নিচে দাঁড়িয়েছেন। আর আমাদের সমাজের কিছু যুবক মনে করছে এতদিনে ইসলাম পেয়েছি আমরা 2025 সালে। বেটা তোমার ইসলামের বয়স হচ্ছে 2025 সাল, আর আমাদের ইসলামের বয়স হচ্ছে 1450 বছর। এটা নবী মুস্তাফার যুগ থেকে বলছে, নচেত ইসলাম তো ওই দিন চলে এসেছিল যেই দিন পৃথিবীতে আদম নবী কদম রেখেছে। ইসলামের আখরি প্রফেট, আমাদের আখরি শরীয়ত 1450 বছর পূর্বে নবী মুস্তাফা এলান করেছে। এই জন্য পৃথিবীর মুসলমান আজ থেকে প্রায় 500-600 বছর পূর্বে চলে যান, দিল্লির নিজামউদ্দিন আউলিয়া সুন্নি জামাতের লোক, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি সুন্নি জামাতের লোক, আপনার আমিরে খুসরু সুন্নি জামাতের লোক, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী সুন্নি জামাতের লোক, ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী সুন্নি জামাতের লোক, আজমিরের খাজা সুন্নি জামাতের লোক, বাগদাদের গৌস সুন্নি জামাতের লোক। আরে কারবালার মাটিতে ইয়াজিদ ওয়াহাবি মতের ছিলেন, ইমামে হুসাইন সুন্নি মতের। যে পৃথিবীর মুসলমান আজকে ইয়াজিদের কারা গুণগান করে আর হুসাইনের কারা গুণগান করে, এটা জানেন কি জানেন না? কথা বলেন। 1450 বছর পর কিছু ইয়াজিদের রুহানি সন্তান এসে বলছে ভুল তো ইমামে হুসাইনের ছিল, ইয়াজিদের তো কোনো ভুল ছিল না। বলে কি বলে না, এ কি সহ্য করা যায় ভাই? বলছে ইয়াজিদ আমিরুল মুমিনিন ছিল। এখন যারা ইয়াজিদকে ভালো বলে আহলে হাদিস, আমিরুল মুমিনিন বলে, আমি তাদেরকে বলবো এত তোমাদের পছন্দনীয় লোক তো কমসে কম তার ফতোয়াতে আমল করো। তারিখুল খুলফা খুলো, তারিখ আল কামিল খুলো, তারপর আল বেদায়া ওয়ান নেহায়া খুলো, এই কিতাবে ইয়াজিদের ইতিহাসকে পড়ো। ইয়াজিদ আপন মায়ের সাথে, আপন বোনের সাথে বিবাহ করাকে বৈধ বলতো মুসলমান। তাহলে কোন আহলে হাদিস আছে ওর মায়ের সাথে বিয়ে করবে? আছে যে বোনের সাথে বিয়ে করবে? ইয়াজিদ তো ওটা বলতো। তো তুমি যখন ইয়াজিদকে মানো তো ইয়াজিদের কথা মানতে তোমার সমস্যা কি? নাকি বলে আমরা ইমামে হুসেনকে মানি, ইমামে হুসেনের একটা কথা বলো যদি আমরা আমল করে না দেখাতে পারি, পৃথিবীতে চেহারা দেখাবো না মুসলমান। একটা দেখাও, কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না। এই ইয়াজিদ মদিনা শরীফের মাটিতে, ইমাম সিউতি তারিখুল খুলফাতে লিখতেছেন, মদিনার মাটিতে 3 দিন পর্যন্ত ইয়াজিদ তার লস্করদেরকে বলেছিল 3 দিন পর্যন্ত মদিনায় তোমরা যা করতে পারো আমি তোমাকে ছুট দিয়ে দিলাম। ইয়াজিদের সৈনিকরা মুসলমান পর্দাশীল মহিলাদেরকে বেপরদা করে তাদের সঙ্গে রেপ করে হাজারো মহিলাকে অবৈধ তরিকাতে মদিনায় প্রেগন্যান্ট করেছিল মুসলমান। আর এই ইয়াজিদকে হারামখোররা বলছে আমিরুল মুমিনিন।
জি, ইয়াজিদকে বলছে রহমাতুল্লাহ আলাইহি। তাহলে ইয়াজিদের যদি এই চরিত্র হয়, তার মান্যকারীর চরিত্র কেমন হবে বাবা? কথা বলতে হবে। এই জন্য আহলে হাদিসের ইমামরা নিজের কিতাবের মধ্যে লিখেছে, আহলে হাদিসের ইমাম সিদ্দিক হাসান ভোপালী, আহলে হাদিসের ইমাম নুরউদ্দিন হাসান ভোপালী, তারা নিজের কিতাবের মধ্যে লিখেছে, কোন ব্যক্তি যদি কোন মহিলার সঙ্গে জিনা করে, সেই জিনাতে তার যদি বেটি হয়, ওই ব্যক্তি সেই বেটিকে লালন পালন করে বেটি যখন বড় হবে, ওই লোকটা নিজেই তার বেটিকে বিয়ে করতে পারবে। এটা তাদের কিতাবে নিজেই বিয়ে করতে পারবে লেখা আছে। আর আহলে হাদিসের কিতাব কানজুল হাকায়েকের মধ্যে লেখা আছে, সুমারনি, কুকুরনি, গাধী, এই তিনজনের দুধ হচ্ছে পবিত্র পাক। সুয়ারনির দুধ পাক, কুকুরনির দুধ পাক, তারপরে গাধীর দুধ পাক। রেকর্ডিং হচ্ছে, একটা কেউ যদি ভুল বলে কিতাব হাজির আছে, আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। বাড়িতে কিতাব রেখে এসেছি, চোখে দেখে পড়ার পর বক্তব্য দিচ্ছি, আলহামদুলিল্লাহ 5 লক্ষ টাকার চাইতে বেশি কিতাব কিনে রেখেছি। নিজের টাকাতে 5 লক্ষ চাইতে বেশি কিতাব কিনে রেখেছি, পড়াশোনা করে এখানে বক্তব্য দিতে আসছি। স্টেজে আমার জোকারিগিরি করে অভ্যেস নাই। কে জোকারিগিরি করে টাইম পাস করে? মুকেশ আম্বানির ব্যাটার বিয়ে হলো, কত কোটি টাকা খরচ হলো, জালসাতে এসে মিডিয়ার কাজ ও করতেছে। ওকে ওই কাজ করার জন্য ডেকেছে না বক্তব্য দেওয়ার জন্য ডেকেছে? কিতাব খুলেন, আহলে হাদিসের কিতাব নুজুলুল আবরারের মধ্যে, হাদিয়াতুল মাহদির মধ্যে তাদের ইমাম ওয়াহিদুজ্জামান লিখতেছে, মানুষের বীর্য হলো পাক, আর তাদের মৌলবি লিখতেছে এটা খাওয়াও যায়। নাউজুবিল্লাহ। তারপরে লিখতেছে যে পৃথিবীর জমিনে যত রকম জানোয়ারের মাংস খাওয়া হালাল, তাদের পেশাব খাওয়াও হালাল। তাদের পেশাব পাক, ওষুধ হিসেবে খাওয়া হচ্ছে জায়েজ। কত দুর্ভাগ্যের মুসলমান, পৃথিবীর মুসলমান। আমার আপনার নবী বুখারীতে হাদিস, 8জন লোক ছিল না, 8জন ব্যক্তি আসলো নবী পাকের নিকটে, ইয়া রাসূলুল্লাহ, আমরা মদিনাতে এসেছি, মদিনার আবহাওয়া আমাদের সহ্য হচ্ছে না, তো হুজুর একটু আমাদের শেফার জন্য ব্যবস্থা করে দেন। রাসূল পাক বললেন, তোমরা গিয়ে উটের পেশাব পান করো আর উটের দুধ পান করো, তোমাদের অসুখ ভালো হয়ে যাবে। তারা গিয়ে কি করলো? উটের পেশাব পান করলো, দুধ পান করলো, তারপরে ভালো হয়ে গেল। আর উটের রাখালকে কতল করে দিয়ে উট নিয়ে পালিয়ে গেল। আল্লাহর নবী তাদেরকে ধরে নিয়ে এসে শাস্তি দিলেন। এরা ছিল মুনাফিক, দেখানোর জন্য ইসলাম কবুল করেছিল, পরে মুরতাদ হয়ে গেছিল। কথা বুঝতে পারছেন? তো আল্লাহর নবীর এই হাদিসের ব্যাপারে সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি, তিনার লেখা হাদিসের কিতাব সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে লিখতেছেন, এরা ছিল মুনাফিক। আর নবী মুস্তাফাকে আল্লাহ ওহীর মাধ্যমে জানিয়েছিলেন যে আমি এই মুনাফিকদের ওষুধ উটের পেশাবে রেখেছি। এই মুনাফিকদের ওষুধ আপনারা বলেন, নবী পাকের পর আবু বকর সিদ্দিক, উমর ফারুক, হযরতে উসমান, মাওলা আলী, ইমামে হাসান, ইমামে হুসেন, হযরত আমির মাবিয়া, হাজারো হাজার সাহাবী এসেছেন। আজ পর্যন্ত পৃথিবীর কোন সাহাবী, পৃথিবীর কোন ইমাম পেশাব পান করাকে জায়েজ লেখেনি। মুসলমান ইমামগণ কি বলেছেন? নবীকে ওহীর মাধ্যমে জানা হয়েছিল যে এদের জন্য শেফা আছে। আর কি করির উপরে ওহী আছে? নবী ছাড়া করির উপরে ওহী আছে? তাই মুহাদ্দিসরা ইকরাম স্পষ্ট করে দিয়েছেন, ইমাম বাইহাকি, ইমাম শাফি, তাদের জন্য শুধু ওষুধ ছিল, ওহীর মাধ্যমে নবীকে জানা হয়েছে। কিয়ামত পর্যন্ত করির প্রতি ওহী আসবে না, কিয়ামত পর্যন্ত পেশাব পান করা হালাল হবে না। কিন্তু আহলে হাদিস বলছে আমরা পান করব। আর তুমি যদি ওই মুনাফিক দলের লোক থাকো তো আমার কি দোষ আছে? আমি পরামর্শ দেব, উটের না পান করে আমাদের মাদ্রাসায় বোতল দিয়ে দিও, নাকি তালবিলদেরকে বলবো বোতলে পেশাব করে পাঠিয়ে। জানোয়ারের পেশাব কেন পান করে? মানুষের করুক, মেহমানানের রাসূলের করুক। এরা কত নিকৃষ্ট! শাবে বারাতে নবী পাকের সুন্নাত হালওয়া খাওয়াকে বিদআত বলে, আর বীর্য খাওয়াকে জায়েজ লেখে। কুত্তির পেশাবকে জায়েজ লিখতেছে, সুয়ারনির পেশাবকে পবিত্র লিখতেছে, গাধীর পেশাবকে পবিত্র লিখতেছে, গরুর পেশাব পান করা জায়েজ লিখছে, উটের পেশাব পান করা জায়েজ লিখছে। এই পৃথিবীর মুসলমান নরেন্দ্র মোদীর অন্ধ ভক্তরা গরুর পেশাব পান করে,
আর আহলে হাদিসদের ভক্তরা উটের পেশাও পান করে, গরুরও পান করে, ওদের চাইতেও কানা ভক্ত। চিন্তা করেন, যার বাপ দাদা গু খাওয়া যায় লিখেছে, মুত খাওয়া যায় লিখেছে, বীর্য খাওয়া যায় লিখেছে, তারা কি কোনোদিন নবীর সুন্নাত হালুয়া খেতে পারে? আল্লাহ পাকের নিজাম দেখেন, হিকমত দেখেন। আমার নবীর সুন্নাত হালুয়াকে নাজায়েজ বলছো, তোমাকে উটের মুত খাওয়া বেটা, খা নাকি বলে। কিন্তু পৃথিবীর মুসলমান ইবনে মাজাতে, ইমাম ইবনে মাজা একটা অধ্যায় কায়েম করেছে, বাবুল হালওয়া, হালওয়ার পরিচ্ছেদ। قالت আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসালা। মা আয়েশা বলছে, দয়ার নবী মুস্তাফা সবচাইতে বেশি হালওয়া খেতে ভালোবাসতেন। একটু আসতে হবে না সুবহানাল্লাহ? এটা আসতে, আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন বাবা, নবী হালুয়া খেতে ভালোবাসতেন। ঈদের দিন খান, নবীর সুন্নাত মনে করে নেকির কাজ। শুক্রবারে খান, নবীর সুন্নাত মনে করে নেকির কাজ। রমজানের রাত্রে খান, নবীর সুন্নাত মনে করে নেকির কাজ। যেমন প্রত্যেক দিন খাওয়া যায়, সবে বারাতেও খাওয়া যায়। আর কোন ওয়াহাবি যদি আপত্তি করে, ওকে সোজা উটের গোহান বা গরুর গোহান দেখিয়ে দিবেন যে সেখানে পেশাব আছে, তোরটা তুই খা, আমাদেরটা আমরা খাই। বাংলাদেশের একজন ভালো মুফতি সাহেব আছে, মুফতি আলাউদ্দিন জিহাদি, নামটা শুনেছেন? খুব ভদ্র মানুষ। এই আলাউদ্দিন জিহাদি সাহেবের নামের পরে জিহাদি আছে। তো উনাকে যখন পারে না, তো জিলাপি বলে গালি দেয়। আলাউদ্দিন জিলাপি, জিলাপি খাবে? হ্যাঁ, আমরা জিলাপি খাই। তো জিলাপি হালাল, কে খাবে না ভাই বলেন তো? জিলাপি কি কোনো দোষের জিনিস? এটা তো ভাগ্যের ব্যাপার। আমরা জিলাপি খাও, আর তোমরা হচ্ছে জানোয়ারের পেশাব খোর। কে ভালো হলো? কে ভালো হলো? ভালো তো আমরাই হলাম না, কি বলেন? জিলাপি হলো মিষ্টি, মিষ্টি খাওয়া নবী পাকের সুন্নাত। উলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম বসে আছেন, জিজ্ঞাসা করবেন। এই জন্য পৃথিবীর মুসলমান শাবে বারাতের হালুয়া খাওয়াকে যারা বিদআত এবং নাজায়েজ বলে, খোদার কসম খেয়ে বলি, এদের চাইতে মূর্খ কেউ হতে পারে না। শয়তান বলছে, আল্লাহ এখন আমি আরাম করি, এরাই যখন আমার কাজ করে নিচ্ছে, তো আমার দরকার কি আছে? শয়তান পর্যন্ত এখন টেনশন আছে, চিন্তা করছে। এই বুকের উপরে হাত বাঁধছে, বলছে সহিহ হাদিস আছে। আমি 4 বছর থেকে চ্যালেঞ্জ করতেছি, বুকে হাত বাঁধার একটা কেউ যদি সহিহ হাদিস দিয়ে দেয়, আমি 10 লক্ষ টাকা চ্যালেঞ্জ করেছি বাবা। কিছু লোক মার্কেটে আছে বলে, এর টাকা কত আছে রে? আমরা টাকা বেশি না, একটা চ্যালেঞ্জ তো 4 বছর থেকে চলছে, এখন তো কেউ নিতে পারেনি, তো টাকা তো শেষই হয়নি রে। এইদিকে জলঙ্গিতে একটা বিমল দাসের বেটা বেরিয়েছে, ও বলছে আমি 2012 সালের পূর্বে পূজা করতাম, আর এখন কি করছে? 2012 সালের পূর্বে মূর্তি পূজা করত, আর এখন দুটো বাংলা কিতাব পড়ে মুসলমানকে বোকা বানিয়ে নাজরানা লুটছে। বুঝতে পারছেন? দেখছি এই ধান্দার চাইতে তো এই ধান্দা বেশি ভালো। আর এই গ্রুপে যদি চলে আসেন, তো যেগুলো সুন্নি করে ওগুলোকে হারাম বলো, নাজায়েজ বলো, তোমার পকড় চলতেই থাকবে। একটা জিনাখোর ব্যক্তি জলঙ্গিতে, ওর মামিকে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল। ওর মামিকে, ওর স্বামী আছে, বাচ্চা আছে, ওকে পালিয়ে বিয়ে করার পর গোটা দুনিয়া জেনে গেছে একটা জিনাখোর। ও সুন্নিদের বিরুদ্ধে বলে, তাই ওয়াহাবিরা ওকে নিজের বাপ বানিয়ে রেখেছে। চিন্তা করছেন? যদি ট্রেনের কোনো ছক্কা এসে টুপিটা লাগিয়ে স্টেজে বলে সুন্নিরা জাহান্নামী, আহলে হাদিসের ওই আপন বাপ হয়ে যাবে। এদের মৌলবি হওয়ার জন্য পড়ালেখার দরকার নয়, শিক্ষা অর্জন করা লাগে না। এদের মুফতি মৌলবি হওয়ার জন্য সুন্নিদের বিরুদ্ধে বলো, রাতরাত মুফতি হয়ে যাবে। এটাই এদের ফাইনাল কোড। এই জন্য পৃথিবীর মুসলমান এদের আকীদা আল্লাহ মিথ্যা বলতে পারে। আর এদের আরেকটা নিকৃষ্ট আকীদা হচ্ছে কি? আল্লাহ পাকের দেহু আছে। এটা নিকৃষ্ট আকীদা। আল্লাহ পাক কিয়ামতে জাহান্নামীদেরকে জাহান্নামে দিবেন, তো জাহান্নাম বলবে আল্লাহ আরো দাও, আল্লাহ আবার জাহান্নামে দিবে। আল্লাহ পাক বলবে জাহান্নাম হয়েছে, জাহান্নাম বলবে না আল্লাহ আরো দাও। তখন আল্লাহ নিজের পাও জাহান্নামে রেখে দিবেন, জাহান্নাম ফুল হয়ে যাবে। তো আল্লাহর পায়ের যদি আকার আকৃতি না থাকে, তাহলে জাহান্নাম ফুল কি করে হবে? এখন আপনার ব্রেন চিন্তা করেন, টনক মেরে দিয়েছে, কথা তো ঠিক। আল্লাহ পাও রাখবে, জাহান্নাম ফুল হয়ে যাবে। তো আল্লাহর পায়ের যদি আকার আকৃতি না থাকতো ফুল কি করে হবে?
এখন বলেন এই যুক্তি কে দিচ্ছে? বাংলাদেশের একটা আব্দুর রাজ্জাক বেরিয়েছে, ওকে আমি কাজ্জাব বলি। ও নবীর নামে যত মিথ্যাচার করেছে, আবু জেহেল এখন টেনশন আছে। জি, ওই যুক্তি দিচ্ছে। এখন আপনারা বলেন তো বাবা, একটা বেলুন, আপনাদের বহরমপুরের বাজার পাড়ার একটা লোক একটা বেলুনে হাওয়া ভরছে, তো হাওয়া ভরতে ভরতে বেলুনটা ফুল হবে কি হবে না? তো বেলুন যদি হাওয়ার আকার আকৃতি না থাকে তো ফুল কি করে হবে? এর মানে হাওয়ারও আকার আকৃতি আছে। এটাই তো যুক্তি হয় না? কি বলে যে আল্লাহ জাহান্নামে পাও দিবে তো জাহান্নাম ফুল, এর মানে আল্লাহর পায়ের আকার আকৃতি আছে। তো হাওয়া বেলুনে ভরলে বেলুন ফুল হয়ে যায়, তো হাওয়ারও আকার আকৃতি মানবে ওই শয়তান? যুক্তি দিয়ে আকীদা চালাচ্ছে। এইজন্য পৃথিবীর মুসলমান আগে আকার আকৃতিওয়ালা আকীদা কোথায় থেকে আসলো একটু লক্ষ্য করে শুনেন। খ্রিস্টানরা চিন্তা করলো আমরা নিজের নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাকের বেটা বানাবো, গ্রেট বানাবো, একবার আল্লাহ বানিয়ে দেব। তখন তারা সর্বপ্রথম কি করলো? বাইবেল কিতাবে কাটছাট করে ইহুদি আলিমেরা আল্লাহ পাকের দেহবাদী আকীদা ভরলো, মোচ বানালো, দাড়ি বানালো, হাত বানালো, পাও বানালো, যে আল্লাহর আকার আকৃতি আছে, আল্লাহ হলো পুরুষ লিঙ্গ। মারিয়ামকে বিয়ে করে ঈসা নবীকে আল্লাহ জন্ম দিয়েছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাদের রদ্দে, তাদের বিপক্ষে, তাদের খণ্ডনে আমার আল্লাহ একটি সূরা অবতীর্ণ করেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী তুমি বলে দাও ওই আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন বেনিয়াস, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহকে কেউ জন্ম দেয়নি, আল্লাহও কাউকে জন্ম দেয়নি। তাদের রদ করেছেন আল্লাহ পাক। তেমনি ইহুদিরা উযাইর আলাইহিস সালামকে আল্লাহর বেটা বানার জন্য তারাও তাওরীতের মধ্যে কাটছাট করে আল্লাহর দেহবাদী আকীদাকে ভরে দিল। আর ওই ইহুদি খ্রিস্টানদের আকীদা মুসলমানদের ভরার জন্য আহলে হাদিসরা আমেরিকার ফান্ডিং খেয়ে, আপনার ইসরায়েলের ফান্ডিং খেয়ে, আমেরিকার ফান্ডিং খেয়ে ইহুদি খ্রিস্টানদের আকীদা কোরআনের অপব্যাখ্যা করে, হাদিসের অপব্যাখ্যা করে মুসলমানের মধ্যে বাড়তেছে। মুসলমান ওরা প্রচার করছে আল্লাহর আকার আকৃতি আছে, আল্লাহর হাত আছে, পা আছে, বলতেছে আল্লাহ পাক জান্নাতে মুমিনদেরকে দেখা দিবে। যদি আল্লাহর আকার আকৃতি না থাকে তাহলে কেমন করে দেখবে? কিতাব খুলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তারিখুল কবির হাদিস নিয়ে এসেছে। হযরত আনাস বর্ণনা করছেন, আমি নবী মুস্তাফা একদিন একটা রাস্তা দিয়ে গেলাম, মসজিদের সামনে দাঁড়িয়ে গেলাম। সেই মসজিদে সবাই মিলে হাত তুলে দোয়া করতেছিলেন। আল্লাহর নবী মুস্তাফা তাদের সম্মিলিত হাত তুলে দোয়া করাকে দেখে দয়ার নবী মুস্তাফা বলতে লাগলেন, এই আনাস আমি যা দেখছি তুমি কি তা দেখছো? হযরত আনাস বলছেন, হুজুর আপনি কি দেখছেন? নবী পাক বলছেন, তারা সবাই মিলে দলবদ্ধ ভাবে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে, আমি তাদের হাতে নূর দেখতেছি। তাদের হাতে কি দেখতেছি? নূর দেখতেছি। হযরত আনাস বলছেন, হুজুর দোয়া করেন আমিও যেন দেখতে পাই। হযরত আনাস আল নবী দোয়া করলেন, হযরত আনাস বলছেন আমিও সেই নূর দেখতে পেলাম। রাসূল পাক বললেন, আনাস চলো আমরা ওই দোয়াতে শরীক হয়ে যাই। আমার নবী মুস্তাফা হযরত আনাস ওই দোয়াতে গিয়ে শরীক হয়ে গেলেন। উনারাও হাত তুলে আমিন আমিন করলেন। আর এখন মসজিদে ইমাম সাহেব দোয়া করছে, সবাই মিলে হাত তুলে, দু চারটা খ্রিস্টানের বাচ্চা আছে পালিয়ে যাচ্ছে। আছে না এরকম লোক? হ্যাঁ, এরা মনে করছে আমরা পাক্কা মুসলমান, এটা সহি হাদিসে নাই। তুই সহি হাদিসের সব বুঝিস রে। ওর বাপ কখনো সহি হাদিস চোখে দেখেছে? এই খ্রিস্টানের দালালরা ওর ব্রেনে ভরে দিয়েছে, ওটাই নিয়ে পড়ে আছে। আজ পর্যন্ত কোন লামাযহাবী ক্ষমতা হয়নি আমাদের সামনে বসে সম্মিলিত দোয়াকে নাজেজ প্রমাণ করবে। আমার নবী নিজেই অংশগ্রহণ করেছেন সম্মিলিত দোয়া দেখে, আর বলেছেন তাদের হাতে আমি নূর দেখতে পাচ্ছি। যারা সম্মিলিত দোয়া করে তাদের হাতে আল্লাহর পক্ষ থেকে নূর প্রদান করা হয়। আর সেই দোয়াতে শরীক হয়ে যাওয়া নবীর সুন্নাত, হযরতে আনাস সাহাবীর সুন্নাত, আর দোয়াকে নাজায়েজ মনে করে পালিয়ে যাওয়া, এটা হচ্ছে খ্রিস্টানদের দাওয়া তরিকা। দোয়াতে শরীক হয়ে যাওয়া এটা মুহাম্মদ রাসূলুল্লাহর দাওয়া তরিকা। তো যারা যার কালমা পড়েছে তারই তো তরিকা মানবে। কেউ খ্রিস্টানদের কাছ থেকে ইসলাম নিয়েছে, ওরা দোয়া করবে না। যারা নবীর কাছ থেকে ইসলাম নিয়েছে তারা দোয়াতে শরীক হবে।
কথা আবার বুঝতে পারছেন কি বলেন না বাবা? ওই যে ফরজ নামাজের পর সম্মিলিত দোয়া নাই। এই বিরাদর ইসলাম আহলে হাদিসদের সবচাইতে বড় মুহাদ্দিস আব্দুর রহমান মুবারকপুরি তোহফাতুল আহওয়াজির দ্বিতীয় খণ্ডের 172 পৃষ্ঠার মধ্যে লিখতেছেন, সর্বসম্মতিক্রমে রাজে মত হচ্ছে, গ্রহণযোগ্য কল হচ্ছে, ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা জায়েজ রয়েছে। আহলে হাদিসদের কিতাব ফাতাওয়া আহলে হাদিসে তাদের ইমাম আব্দুল্লাহ রুপড়ি লিখতেছে, ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা জায়েজ রয়েছে। আহলে হাদিসের কিতাব ফাতাওয়া নাজিরিয়ার মধ্যে তাদের ইমাম লিখতেছে, ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করতে নবী পাক বলেছেন, আর ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা এটা ইসলামে জায়েজ এবং নেকির কাজ রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওদের বড় বড় ইমাম বড় বড় বাপ বলছে নেকির কাজ, আর বিমল দাসের বেটা তিরঙ্গা দাস বলছে বিদআত। তো একবার বসো, তোমার গোষ্ঠীর গলাতে বিদাতির মালা পড়ে বিদায় দেখবেন, সামনে শাবে বারাত আসবে, এ আবার যুক্তি দিবে। নবী পাক বলেছেন মাজমাউ যাওয়াইদের হাদিস, যখনই একদল লোক আল্লাহর কাছে সবাই হাত তুলে দোয়া করে, আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাদেরকে তাই দেয়। এই হাদিসকে ইমাম হাইসামি সহিহ বলেছেন, ওয়াহাবিদের মৌলভী আলবানীও সহিহ বলেছে। তো এই হাদিসটা নিয়ে আমরা দোয়া করি, এটা হচ্ছে আম হুকুম। আর আহলে হাদিসদের ইমাম জুবাইর আলী সাই লিখতেছে যে প্রত্যেকটা মাসলা খাস দলিল দিয়ে প্রমাণ হয় না, আম দলিল দিয়ে প্রমাণ। নবী হুকুম করেছেন যখনই সবাই দলবদ্ধভাবে দোয়া করবে আল্লাহ তাদের দোয়া অবশ্যই কবুল করবে। তো যেখানে মুসলমান দলবদ্ধ হবে ওখানে দোয়া করা নবীর হাদিস মোতাবিক হবে। কথা বুঝতে পারছেন? এখন এই জাহিল বলতেছে বাথরুমে যাওয়ার তো দোয়া আছে, ওখানে কেন দোয়া করেন না? স্ত্রীর কাছে যাওয়ার দোয়া আছে, ওখানে কেন দোয়া করেন না? এই গাঁজাখোরকে বলিয়েন যে বাথরুমে তুই কি দল বেঁধে নিয়ে যাচ্ছিস নাকি? দ্বিতীয় নাম্বারটা বল, বাথরুমে কি দল বেঁধে নিয়ে যায়? কথা বলেন বাবা। আর তোমাদের মসজিদ আর বাথরুমে কোনো তফাৎ নাই। এখানে ময়লা খারিজ করো আর এখানে ঈমান নষ্ট করো, এটাও না পাক ওটাও না পাক। তোমাদের দুই জায়গায় হাত তোলা যাওয়া যাবে না। আর আমাদের মসজিদ হচ্ছে পাক আর বাথরুম নাপাক। নাপাক জায়গাতে হাত তুলি না, আমরা পাক জায়গাতে হাত তুলি। কথা বুঝতে পারছেন কি বলেন না বাবা? এই জন্য যেই ব্যক্তি দোয়া দেখে পালিয়ে যাবে সেই ব্যক্তির জন্য আল্লাহ পাক জাহান্নাম তৈরি করে রেখেছেন। এটা আমি বলতেছি না, কোরআন পাক খুলেন, আল্লাহ পাক বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ রাসূল বলছেন, আবু দাউদের হাদিস, যখন তুমি আল্লাহর কাছে কিছু চাইবে দোয়া করবে দুইখানা হাত উত্তোলন করে চাও। তোমাদের আল্লাহ হচ্ছে লজ্জাশীল, তার দরবারে কেউ যদি হাত তুলে তার হাত ফিরিয়ে দিতে আল্লাহ পাক লজ্জাবোধ করে মুসলমান। তারপরে তাফসীর ইবনে আবি হাতিমের মধ্যে সহিহ সনদে হাদিস এসেছেন, আল্লাহর নবী হাত তুলে দোয়া করেছেন ফরজ নামাজের পর। আল বিদায়া ওয়ান নিহায়াতে ইমাম ইবনে কাসির লিখেছেন, তারিখে তাবারিতে ইমাম তাবারি লিখেছেন, আলা বিন হাজামি শত শত সাহাবীকে নিয়ে ফজর নামাজের ফরজ নামাজের সালাম ফেরানোর পর দুই হাত তুলে সমস্ত সাহাবীকে নিয়ে দোয়া করেছেন। আর আমালুল ইয়াউমে ওয়াল লাইল কিতাবে ইমাম ইবনে সুন্নি বলতেছেন, রাসূল পাক বলেছেন, যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করবে আল্লাহ পাক তার দোয়া অবশ্যই কবুল করবে। তো প্রত্যেক ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করার নির্দেশ রাসূল পাক দিয়েছেন। এখন যারা আহলে হাদিস দলে যাচ্ছে, এটা কোশ্চেন কালো নবীর ধর্ম নয়, এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের ধর্ম। কারণ নামটাই তো খ্রিস্টানরা দিয়েছে, তো ধর্ম নবীর কি করে হতে পারে? কথা বলে।